আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এক গভীর শিক্ষণীয় গল্প, এক ব্যক্তির জীবনের এমন এক অধ্যায় যেখানে শিরকের অন্ধকার তার জীবনকে কেড়ে নিচ্ছিল, অথচ সে বুঝতেই পারেনি যে তার সব বিপদের মূল কারণ সেটাই ছিল। গল্পটি বাস্তব জীবনের মতো, যেন আমাদের চারপাশেই ঘটছে এমন ঘটনা। গল্পটি শুনে হয়তো তোমার মনও কেঁপে উঠবে, হয়তো তোমার জীবনেও বদল আসবে ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। এক গ্রামের ছেলে, নাম রাশেদ, পড়াশোনা শেষ করে শহরে একটা ছোট ব্যবসা শুরু করেছিল। শুরুতে তার দোকানটা ভালোই চলছিল, মানুষ তার আচরণে খুশি ছিল। সে পরিশ্রমী, নম্র আর মায়ের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। কিন্তু হঠাৎ করেই যেন তার জীবনে একের পর এক বিপদ আসতে লাগলো। দোকানে চুরি হলো, ব্যবসার পার্টনার তাকে ঠকিয়ে পালিয়ে গেল, এমনকি সে যে নতুন ব্যবসায় টাকা বিনিয়োগ করেছিল তাও ভেস্তে গেল। তার মনটা একেবারে ভেঙে পড়ল। সে একদিন বাড়ি ফিরে মাকে বলল, আম্মা, মনে হচ্ছে আমার উপর কারো বদনজর পড়েছে, কেউ যেন আমার সর্বনাশ করে দিচ্ছে। মা তখন তাকে বললেন, বাবা, সব কিছুই আল্লাহর হাতে, তোমার তাওয়াক্কুল রাখো, নামাজে মন দাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাশেদের মন ততদিনে ভয়ে ভরে গেছে। সে রাতে ঘুমাতে পারত না, মনে হতো কেউ যেন তার দোকানের চারপাশে ঘুরছে, তার ঘাড়ে বোঝা চেপে বসছে। একদিন পাশের দোকানের এক লোক এসে বলল, ভাই, তোমার সমস্যা দেখছি সহজ না, তুমি একবার হুজুর বা জ্যোতিষের কাছে যাও, তারা দেখে দিতে পারবে কোথা থেকে বিপদ আসছে। রাশেদ প্রথমে রাজি হয়নি, বলেছিল, না ভাই, এসব তো ঠিক না। কিন্তু যখন দেখা গেল পর পর ক্ষতি হচ্ছে, তখন তার মন দুর্বল হয়ে গেল। সে শহরের এক কোণে বিখ্যাত এক জ্যোতিষের কাছে গেল। সেই লোকটা সাদা পোশাকে, টেবিলের উপর রাশি, তাবিজ আর অদ্ভুত সব চিহ্ন দিয়ে বসেছিল। রাশেদ ভেতরে ঢুকতেই সে বলল, তোমার মুখে দুঃখের ছায়া, আমি জানি তোমার উপর কালো ছায়া আছে। রাশেদ থমকে গেল। সে বলল, আপনি কিভাবে জানলেন? জ্যোতিষ হাসল, আমার চোখে সব ধরা পড়ে। তোমার দোকানের উত্তর দিকে এক নারী তোমার নাম লিখে কফিনে রেখেছিল, তাই তোমার সর্বনাশ হচ্ছে। রাশেদ ভয় পেয়ে গেল। সে বলল, এখন আমি কি করব? জ্যোতিষ বলল, তুমি যদি 3 রাত আমার দেয়া মন্ত্র পড়ে এই তাবিজ গলায় রাখো, তোমার সব বিপদ দূর হবে। রাশেদ কোনো চিন্তা না করেই তাবিজটা নিয়ে নিল। সেদিন থেকে শুরু হলো তার জীবনের এক অদৃশ্য অন্ধকার অধ্যায়। প্রথম কয়েকদিন তার মনে হলো যেন সব ঠিক হচ্ছে, দোকানে কিছু ক্রেতা আসছে, কিছু টাকা উঠছে। সে ভাবল জ্যোতিষ সত্যি ভালো মানুষ। কিন্তু ধীরে ধীরে তার জীবনে এক অজানা ভার এসে গেল। নামাজ পড়তে মন চাইত না, কোরআন খুললে মনে হতো কেউ বাধা দিচ্ছে। এমনকি একদিন সে নিজের মায়ের ওপর রাগ করে চেঁচিয়ে উঠল, যেটা আগে কখনো করত না। মা বুঝতে পারলেন ছেলেটা বদলে যাচ্ছে। তিনি কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে হিদায়েত দেন। কিন্তু রাশেদ তখনও বুঝতে পারছিল না যে সে আল্লাহর উপর নির্ভরতা হারিয়ে ফেলেছে। এমন এক পথে যাচ্ছে যা সরাসরি শিরকের দিকে নিয়ে যায়। কিছুদিন পর তার ব্যবসা আবার বন্ধ হয়ে গেল। এবার এমনভাবে যেন কোনো রহস্যময় শক্তি সব বন্ধ করে দিচ্ছে। দোকানে আগুন লাগলো, সব পুড়ে ছাই হয়ে গেল। রাশেদ তখন পাগলের মতো আবার সেই জ্যোতিষের কাছে ছুটে গেল। বলল, আপনি বলেছিলেন সব ঠিক হবে, এখন সব শেষ। জ্যোতিষ ঠান্ডা গলায় বলল, তোমার সমস্যা আরও গভীর, তোমাকে এবার বড় কুরবানি দিতে হবে। একটা কালো ছাগল আনো, রাতে নির্দিষ্ট জায়গায় কোরবান দাও, তারপর আমি তোমাকে নতুন তাবিজ দেব। রাশেদ সেই কথা শুনে দ্বিধায় পড়ল, কিন্তু তার ভয় এত বেশি ছিল যে সে ভেবে নিল যদি না করি তবে আরও বড় বিপদ আসবে। তাই সে রাতের অন্ধকারে ছাগল কেটে রক্ত মাটিতে ঢালল, যেভাবে লোকটা বলেছিল। সেই রাতের পর থেকে তার ঘুম উধাও হয়ে গেল। চোখ বন্ধ করলেই দেখত কালো ছায়া ঘুরছে, কেউ যেন তার ঘাড়ে ফু দিচ্ছে। একদিন সে চিৎকার করে উঠল, কে আছো? তার মা দৌড়ে এলেন, দেখলেন ছেলেটা ঘামছে, ভয় কাঁপছে। তিনি কোরআন নিয়ে পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথেই রাশেদ কেঁপে উঠল।
পরদিন সকালে এক বৃদ্ধ আলেম গ্রামে এলেন। তিনি জানলেন রাশেদ এই অবস্থায় আছে। তিনি তার বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করলেন। আলেম তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি কোনো জ্যোতিষ, তাবিজওয়ালা বা গণক মানুষের কাছে গিয়েছিলে? রাশেদ চুপ করে রইল, কিন্তু আলেমের চোখের সামনে আর লুকাতে পারল না। অবশেষে সে কেঁদে ফেলল, বলল, হুজুর, আমি ভুল করেছি, আমি ওদের কথা শুনেছি, আমি আল্লাহর উপর ভরসা রাখিনি। আলেম গভীর শ্বাস নিয়ে বললেন, বাবা, তুমি খুব বড় ভুল করেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, তার 40 দিনের নামাজ কবুল হয় না। আর যদি বিশ্বাস করে যে জ্যোতিষের হাতে ভবিষ্যৎ আছে, তবে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এই কথা শুনে রাশেদ স্তব্ধ হয়ে গেল, তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, হুজুর, তাহলে আমি কি করব? আলেম বললেন, তাওবা করো, আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে যাও, তাবিজগুলো সব খুলে ফেলো, যেসব মন্ত্র পড়েছ সব পরিত্যাগ করো, কোরআনের দিকে ফিরে আসো, নামাজে ফিরে আসো। রাশেদ চোখে পানি নিয়ে বলল, আমি তো ভেবেছিলাম ওরা সাহায্য করছে, অথচ ওরা আমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। আলেম বললেন, শয়তান সব সময় এইভাবেই আসে, সাহায্যের রূপ নিয়ে ধ্বংস ডেকে আনে। সেদিনই রাশেদ সব তাবিজ খুলে ফেলল, আগুনে পুড়িয়ে ফেলল। সে নামাজে ফিরে এলো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইল। কিন্তু শয়তান এত সহজে ছাড়ে না। সে রাতেই তার স্বপ্নে আবার সেই জ্যোতিষকে দেখল। সে বলছে, তুমি আমাকে প্রতারণা করলে, আমি তোমার শান্তি কেড়ে নেব। রাশেদ ঘুম ভেঙে দেখল ঘরে সব কিছু কেঁপে উঠছে, বাতি নিভে যাচ্ছে। সে ভয়ে কোরআন খুলে পড়তে লাগল। তখনই এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন আল্লাহর রহমতের আলো এসে পড়ল তার ঘরে। সকালে সে আলেমের কাছে গিয়ে বলল, হুজুর, আমি এখন শান্তি পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আবার ভয় পাই। আলেম বললেন, এটা তোমার ঈমানের পরীক্ষা, তুমি ধৈর্য ধরো, দোয়ায় থাকো। আল্লাহ বলেন, আমার জিকিরে মন শান্ত হয়, তুমি সেই জিকিরে লেগে থাকো। এরপর শুরু হলো রাশেদের নতুন জীবন। সে নামাজে নিয়মিত হল, দোকান আবার খুলল, যেহেতু ছোট পরিসরে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এবার কোনো সমস্যায় তাকে দমাতে পারল না। প্রতিদিন সে মনে মনে বলতো, হে আল্লাহ, আমি এখন বুঝেছি সাহায্য শুধু তোমার কাছ থেকেই আসে। মা একদিন ছেলেকে ডেকে বললেন, বাবা, তোমার মুখে যে আলো, তা আমি আগে কখনো দেখিনি। রাশেদ হাসল, আম্মা, এই আলো আল্লাহর ক্ষমা আর হিদায়াতে নিউ। রাশেদ এখন অনেক শান্তা মানুষ, তার মুখে হাসি, চোখে প্রশান্তি। নামাজে তার স্তু ধরে পড়ে, আর কোরআনের তেলাওয়াত শুনলে তার বুক কেঁপে ওঠে। দোকানটাও ধীরে ধীরে জমে উঠেছে, যদিও আগের মতো বড় নয়, কিন্তু তার মনে আর সেই লোভ নেই। সে এখন জানে আসল বরকত টাকা পরিমাণে নেই, বরং হালাল উপার্জন আর আল্লাহর সন্তুষ্টিতে। একদিন বিকেলে দোকানের সামনে বসে কোরআন পড়ছি, এমন সময় এক অচেনা লোকটা লম্বা, পরিটিপাটি পোশাক, মুখে অদ্ভুত হাসি। সে বলল, আপনি কি রাশেদ ভাই? রাশেদ মাথা তুলল, বলল, কি বলুন? লোকটা হেসে বলল, আমি শহরের এক আধ্যাত্মিক বিশেষজ্ঞ। শুনেছি আপনার আগে কিছু সমস্যা ছিল, আমি সেগুলো দূর করতে সাহায্য করতে পারি। আমি এমন কিছু করি না যেটা শরীয়তের বাইরে। এই কথা শুনে রাশেদের মনে কাঁপন ধরে গেল, কারণ সে বুঝে ফেলল শয়তান আবার চেষ্টা করছে, এবার নতুন মুখে। সে শান্ত গলায় বলল, ভাই, সাহায্য দরকার হলে আমি নামাজে আল্লাহর কাছে চাই, আপনাদের মতো লোকদের দরকার নেই। লোকটা একটু থমকালো, তারপর ঠান্ডা গলায় বলল, আপনি কি ভাবছেন আপনি এখন নিরাপদ? আপনার অতীতের তাবিজ আমি জানি, আমি যদি চাই আপনার দোকান আবার পুড়ে যাবে। রাশেদের চোখে রাগ আর ঈমানের জোয়ার একসাথে দেখা দিল। সে বলল, আমার জীবনে যা হবে তা শুধু আল্লাহর ইচ্ছায় হবে। তুমি যা বলছো সেটা আমার কাছে হুমকি নয়, বরং তোমার নিজের ধ্বংসের সূচনা। লোকটা তার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হেসে চলে গেল। রাশেদ দিল, এটা ছিল শয়তানের শেষ প্ররোচনা। সে দোকান বন্ধ করে অবু করল, মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল। কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আপনি আমাকে পথ দেখিয়েছেন, আমাকে এই পথে স্থির রাখুন। রাতের দিকে তার মা ঘুমোচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন জানালার পাশে কি ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তিনি আয়াতুল কুরসি পড়লেন, সাথে সাথেই ছায়াটা মিলিয়ে গেল। সকালে রাশেদকে সব বললেন। রাশেদ শুধু হেসে বলল,
আম্মা, ভয় পাবেন না, আল্লাহ আমাদের পাহারাদের। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। রাশেদ এখন শুধু ব্যবসা নয়, গ্রামের মানুষেরও উপকার করত। কেউ অসুস্থ হলে তাকে ডাকত, কেউ বিপদে পড়লে সে সাহায্য করত। মানুষ বলতো রাশেদ ভাই আগের থেকে অনেক বদলে গেছেন। কেউ জানত না সেই বদল কত বড় অভ্যন্তরীণ সংগ্রামের ফল। একদিন মসজিদে ইমাম সাহেব বলছিলেন, ভাইরা, আমাদের সমাজে এখনও অনেকে ভাগ্যগণক, জ্যোতিষ, হাত দেখানো এসব কাজ করে। এটা বড় গুনাহ, বরং শিরক। এই কথা শুনে রাশেদের চোখে পানি চলে এলো। নামাজ শেষে সে মাইকে গিয়ে দাঁড়ালো, অনুমতি নিয়ে বলল, ভাইরা, আমি আজ আপনাদের সামনে এক কথা বলতে চাই। আমি নিজে একসময় সেই ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম কেউ আমার ভাগ্য ঠিক করে দেবে, কিন্তু আমার জীবনের সব বিপদ সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল। আমি নিজেই শয়তানের হাতে আমার শান্তি তুলে দিয়েছিলাম। আল্লাহর রহমতে আমি ফিরে এসেছি, তাওবা করেছি। এখন আমি জানি ভবিষ্যৎ জানে একমাত্র আল্লাহ। পুরো মসজিদ নিস্তব্ধ, সবাই চুপচাপ শুনছে। কিছু মানুষ কাঁদছে, কেউ কেউ মাথা নিচু করে ফেলল, কারণ তারাও হয়তো এমন ভুল করেছে কখনো। ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, রাশেদ ভাই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনার এই স্বীকারোক্তি হয়তো অনেক মানুষকে হেদায়েতের পথে আনবে। সেই দিন থেকে রাশেদ গ্রামের শিশুদের কোরআন শেখানো শুরু করল। দোকানটাও চালাতো, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সে মসজিদে বসত, জিকির করত, কোরআন তেলাওয়াত করত। তার মায়ের মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বলতেন, আমার ছেলে এখন আল্লাহর পথে। রাশেদ উত্তর দিত, আম্মা, যদি আপনি দোয়া না করতেন আমি হয়তো সেই অন্ধকারে হারিয়ে যেতাম। একদিন রাশেদ মসজিদ থেকে ফিরছিল। পথে দেখল কয়েকজন যুবক রাস্তায় এক তাবিজওয়ালার সামনে ভিড় করছে। সে কাছে গিয়ে শুনল লোকটা বলছে, এই তাবিজ পড়লে পরীক্ষায় পাশ করবে, এইটা রাখলে ব্যবসা বাড়বে। রাশেদ এগিয়ে যে বলল, ভাই, আপনি সব কি করছেন? লোকটা হেসে বলল, ভাই, এটা আমার ব্যবসা, মানুষ বিশ্বাস করে। রাশেদ বলল, মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে শিরকের ব্যবসা করছেন আপনি। একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন? লোকটা একটু অস্বস্তিতে পড়ল। ভিড়ের মানুষজন চুপ হয়ে গেল। রাশেদ বলল, ভাইরা, কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। তুমি যত বড় বিপদেই পড়ো, মনে রেখো সাহায্য শুধু আল্লাহর কাছেই। সেই কথার পর অনেকেই তাবিজগুলো খুলে ফেলল। রাশেদের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি পাপ করেছি, কিন্তু আপনি আমাকে এমন কাজের সুযোগ দিয়েছেন যা অন্যদের হিদায়াতের কারণ হচ্ছে। আলহামদুলিল্লাহ। দিন যায়, মাস যায়। এক রাতে সে আবার একটা স্বপ্ন দেখল। সে এক বিশাল মরুভূমিতে হাঁটছে, দূরে একটা আলো জ্বলছে। কাছে গিয়ে দেখে একটা দরজা, দরজায় লেখা তাওবা। সে দরজার ভেতর ঢোকার চেষ্টা করছে, কিন্তু কেউ পেছন থেকে টানছে। সে ঘুরে দেখে সেই জ্যোতিষের মুখে শয়তানি হাসি। সে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই দরজাটা খুলে যায়, আলোয় ভেসে যায় সব অন্ধকার। স্বপ্ন ভেঙে যাবার পর তার চোখে অশ্রু। সে জানত আল্লাহ তাকে জানিয়ে দিচ্ছেন তার তাওবা কবুল হয়েছে। সকালে সে ঘুম থেকে উঠে নামাজ পড়ল। তারপর দোকানের সামনে বসে সূর্যোদয় দেখল। পাখির ডাক, আকাশের আলো, সব কিছু যেন নতুন করে দেখা যায় তার চোখে। মায়ের কণ্ঠে তখন একটাই কথা, বাবা, আল্লাহর পথে থাকা কঠিন, কিন্তু আল্লাহর পথে মরাই আসল সফলতা। রাশেদ হেসে উত্তর দিল, আম্মা, এখন আমি জানি সত্যিকারের শান্তি তাবিজে নয়, জ্যোতিষে নয়, শুধু আল্লাহর স্মরণে। তার পরের বছর রমজান এলো। রাশেদ পুরো মাস ইতিকাফে থাকল। এক রাতে সে মসজিদের কোণে বসে দোয়া করছিল, বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার মাকে রহমত দিন, আর আমার ভুলে যারা বিভ্রান্ত হয়েছে তাদেরকেও হিদায়েত দিন। তার চোখের পানি গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রু ছিল শান্তির। রমজান শেষে সে একটা সিদ্ধান্ত নিল। সে গ্রামের মানুষের জন্য একটা ছোট ইসলামী বইয়ের দোকান খুলবে, যেখানে তাবিজ নয়, কোরআন বিক্রি হবে, হাদিসের বই বিক্রি হবে, ইসলাম শেখার পথ খুলে যাবে। দোকানটা খুলে নাম দিল আল হিদায়া। মানুষ বলল, রাশেদ ভাই, আপনার দোকানের নামটাও কেমন সুন্দর। রাশেদ হাসল, হেদায়েতই তো আমার জীবনের সবচেয়ে বড় উপহার। দিন শেষে যখন দোকান বন্ধ করত, সে তাকিয়ে থাকত আকাশের দিকে। তার ঠোঁট নড়ত, আলহামদুলিল্লাহ,
যিনি আমাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন। কিছুদিন পর গ্রামের এক যুবক তার কাছে এসে বলল, ভাই, আমি এক জ্যোতিষের কাছে যেতে যাচ্ছিলাম, কিন্তু আপনার গল্প শুনে আর যাইনি। এখন আমি নামাজ পড়ি। ধন্যবাদ ভাই। রাশেদ তখন হেসে বলল, আমাকে ধন্যবাদ দিও না ভাই, আল্লাহকে দিও, তিনি আমাদের হৃদয় ঘুরিয়ে দেন। এইভাবেই সে জীবনের শেষ পর্যন্ত মানুষকে শিরকের বিপদ থেকে বাঁচার দাওয়াত দিত। তার কণ্ঠে সবসময় একটা কথা ঘুরে বেড়াতো, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। বছরের পর বছর কেটে গেল। একদিন সন্ধ্যায় সে মসজিদে বসে কোরআন পড়ছিল। সূর্য ডুবছে, আকাশে মেঘ জমেছে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, মুখে শেষবারের মতো বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। তার ঠোঁটে শান্তির হাসি, কপালে আলো। আল্লাহর পথে ফিরে আসা সেই মানুষ চিরতরে শান্তি পেয়ে গেল। গ্রামের মানুষ বলতো, রাশেদ ভাই আমাদের শিখিয়েছিলেন শিরকের পরিণাম ধ্বংস, কিন্তু তাওবার পরিণাম মুক্তি। তার দোকান আল হিদায়া আজও দাঁড়িয়ে আছে। কেউ নামাজের বই কিনছে, কেউ কোরআন, আর দেয়ালে লেখা সেই লাইনটা আজও মানুষকে ভাবায়, সাহায্য শুধু আল্লাহর কাছেই। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বাঁচার তৌফিক দিন, এবং যেন আমরা সবসময় আল্লাহর উপর নির্ভর করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।